ছেলের সুরক্ষার ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকা তুষারের কপালে জড়ো হলো চিন্তার বলিরেখা। গত কয়েক মাস ধরেই ইয়াশ বাড়ি থেকে মুভ করতে চাইছে। ছেলে মেয়ে বড় হলে প্রয়োজনের তাগিদে বাড়ি ছেড়ে অন্যত্র থাকবে, এটা খুব স্বাভাবিক। তবুও এই সিদ্ধান্তের বেলায় বরাবরই হীনমন্যতায় ভোগে যন্ত্রমানব। তার পেছনে যথোপযুক্ত কারণ রয়েছে অবশ্য। সেই কারণটাই এবার ইয়াশের সামনে তুলে ধরল তুষার। তুমি ভাবছো তুমি একা থাকতে পারবে, কারণ তুমি অ্যাডাল্ট। অথচ প্রত্যেকবার তোমার ঘটানো ক্রিমিনাল রেকর্ডগুলো গায়েব করতে যত ধরনের হ্যাসেল পোহাতে হয়, সব আমার। করুণা গায়ে কথাটা শোনা মাত্রই তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকালো তুষার। ইয়াশও তাকিয়ে আছে একইভাবে, তার চোখে অগ্নিস্ফুলিঙ্গের মতো তেজ। আই ক্যান ক্যারি মাই ওন পার্সোনালিটি পাপা। কি দরকার শুধু শুধু রেকর্ডগুলো গায়েব করার? আর ইউ শিওর? তুষারের শীতল কণ্ঠে নীরব হুঁশিয়ারি। তাতেও বিন্দুমাত্র পরোয়া করল না ইয়াশ। উল্টো পাপার দিকে খানিকটা ঝুঁকে প্রবল আত্মবিশ্বাস নিয়ে জবাব দিল, 100%। রুক্ষস্বরে কথাটা বলেই সশব্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো ইয়াশ। ফ্লোরার পানে নিভে আসা দৃষ্টি দিয়ে বলল, আম ডান মাম্মা। তড়িঘড়ি করে ছেলেকে বাদ সাধল ফ্লোরা। উতলা হয়ে বলল, সে কি বেটা, কিছুই তো খাওনি তুমি? মায়ের কথা শুনে নিঃশব্দে ঠোঁট বাঁকালো প্রিসিলা। বিরক্তির স্বরে বিড়বিড়ালো, আদিক্ষেতা। ইয়াশ সেসব দেখেও দেখল না। নিস্পৃহ ভঙ্গিতে হাতে থাকা ব্ল্যাক বেল্ট ঘড়িটায় এক পল চোখ বোলালো সে। তারপর খুব তাড়া দেখিয়ে বলল, ইটস অলরেডি টাইম, আই হ্যাভ টু লিভ মাম্মা। বলেই আর কোনো দিকে তাকালো না সে। কাঁধের ব্যাগটা নিয়ে সোজা চলে গেল গেট ধরে। ইয়াশ বেরিয়ে যেতেই ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল ফ্লোরা। তুষারের দিকে তাকিয়ে মন মরা হয়ে বলল, প্রিসির জন্যই বোধহয় বাড়ি থেকে চলে যেতে চায় ছেলেটা। এখন কি করা যায় বল? মায়ের কথা শোনা মাত্রই ফনা তোলা সাপের মতো ফোঁস করে উঠল প্রিসিলা। ঝাঁঝালো গলায় বলল, তোমার ছেলের মুড সুইংয়ের জন্য সব সময় আমাকে দায়ী করা বন্ধ করো মাম্মা, নয়তো আমিও বাড়ি থেকে চলে যাব। রেগে মেগে হয়তো মাকে আরও কিছু বলতো প্রিসিলা, তার আগেই ওকে থামিয়ে দিল তুষার। প্রসন্ন গলায় বলল, মায়ের সঙ্গে এভাবে কথা বলো না, শি ইজ মাই ফরএভার লাভ। পাপার নিষেধাজ্ঞায় কিছুটা সংযত হলো প্রিসিলা। অভিমানে ঠোঁট ফুলে আছে তার, নাকের ডগা টকটকে লাল। মেয়ের অভিমানী মুখের দিকে চেয়ে প্রলম্বিত শ্বাস ফেলল তুষার। এমনিতে খুব একটা হাসে না সে, তবে নিজের আদরের শেহজাদির বেলায় সদা হাস্যোজ্জ্বল তার মুখ। এবারও তার ব্যতিক্রম হলো না। মেয়েকে উদ্দেশ্য করে একটা আদর মাখা হাসি উপহার দিল সে। দু চোখের তারায় পৃথিবীর সবটুকু আহ্লাদ নিয়ে বলল, ইউ আর রাইট প্রিন্সেস, প্রিসি ইজ অলওয়েজ রাইট। তাহলে ইয়াশ কেন সবসময় এমন করে আমার সঙ্গে? বাবার আদর মাখা সম্বোধনে মেকি আত্মবিশ্বাসের দেওয়ালটা ঝরঝরিয়ে ভেঙে গেল প্রিসিলার। অভিমানে এবার কেঁদেই ফেলল মেয়েটা। ইয়াশের প্রসঙ্গ আসতেই ফের গম্ভীর হয়ে গেল তুষারের মুখ। ছেলের ব্যাপারটা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে তরল গলায় মেয়েকে বলল, আজ কলেজ থেকে তাড়াতাড়ি ফিরবে প্রিন্সেস, রোহান তোমাকে পিক করবে। কিন্তু আজকে কি আছে, স্পেশাল কিছু নাকি? প্রশ্নটা করতে গিয়ে প্রিসিলার চোখে মুখে উচ্ছ্বাসের ঢেউ খেলে গেল। তুষার আর কিছুই বলল না। প্রশ্নের জবাবটা ফ্লোরাই দিল তাকে। তোমার বাবার আমেরিকান ক্লায়েন্ট মিস্টার হেনরি এবং তার ছেলে রিকার্ডো মিলানে এসেছেন। আজ সন্ধ্যায় আমাদের বাড়িতে ভিজিট করতে আসবেন ওনারা। ওই জন্য ছোটোখাটো একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। মায়ের কথার বিপরীতে প্রিসিলা একটু অপ্রসন্ন গলায় বলল, ওনারা আসবেন ভালো কথা, কিন্তু মামাকে কেন থাকতে বলছো? অফকোর্স ইউ হ্যাভ টু কোঅপারেট দেম। পাপার কথায় প্রিসিলার খুশিতে আত্মহারা চেহারাখানি মুহূর্তেই ফ্যাকাশে বর্ণ ধারণ করল। আষাঢ়ের মতো আধার ঘনালো দু চোখে। মায়ের পানে অবিশ্বাস্য দৃষ্টিপাত করে বলল,
মাম্মা, আবারও? মেঘ আশ্বস্ত করে ফ্লোরা বেশ নমনীয় গলায় বলল, অনেকদিন ধরেই তো কথা চলছে। তাছাড়া ওনারা কত দূর থেকে আসবেন, এতটুকু কনসিডার তো তোমাকে করতেই হবে। কোনো কিছু হওয়া না হওয়াটা তো পরের ব্যাপার। এবারে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো প্রিসিলা। ফর্সা গোলাপ তুলতুলে গালের উপর মুক্তদানার মতো টুপ টুপ গড়িয়ে পড়ছে অশ্রুজল। সেটুকু হাতের পিঠে মুছতে মুছতেই বাইরের দিকে পা বাড়ালো মেয়েটা। যেতে যেতেই মা বাবাকে শুনিয়ে স্বগতোক্তি করল সে। ইটস অল অ্যাবাউট ইয়াশ ইরফান। শুধুমাত্র ইয়াশের জন্যই আমাকে এত দূরে পাঠিয়ে দিতে চাও তোমরা? প্রিসিলা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলে রোহানের নাম্বারে ডায়াল করল তুষার। ওপাশ থেকে কল রিসিভ করতেই ধ্বনিত হলো তার রাশভারী কণ্ঠের আদেশ, মাই প্রিন্সেস ইজ অন হার ওয়ে, অলওয়েজ কিপ হার সেফ। স্বামীর কথার পাছে ঝেঁঝে উঠল ফ্লোরা। অশ্রুরুদ্ধ স্বরে আওড়ালো, চুপ করো তুমি পাষাণ লোক। মেয়েটা আমার সবে 19-এ পা দিয়েছে। এখনই এভাবে বিয়ে দিলে ওর ভবিষ্যৎ কি হবে? আমার মেয়ের ভবিষ্যৎ আমাকেই ভাবতে দাও। তুষারের একরোখা প্রত্যুত্তর। তাই বলে এভাবে? তুমি ভালো করেই জানো ইয়াশ প্রিসিলাকে আমাদের সঙ্গে মানতে পারে না। মানতে না পারার সেই ক্ষুদ্র ছেলে মানুষই ঈর্ষাটুকু এখন বড়সড় ক্ষোভে পরিণত হয়েছে। আর আমি কখনোই চাইব না সেটা ব্লাস্ট হোক। তাহলে ইয়াশকে দূরে সরিয়ে দাও, ও তো যথেষ্ট ম্যাচিওর। সম্ভব নয়, তুষারের কাটকাট জবাব। বিপরীতে ফ্লোরা বলল, ঠিক আছে, তবে প্রিসিকে ডর্মে পাঠিয়ে দাও। তুষারের জাওয়াদের মেয়ে কখনো ডর্মে থাকবে না। তুষারের উত্তর শুনে পুরোপুরি ভেঙে পড়ল ফ্লোরা। ত্যক্ত গলায় বলল, এই সমস্যার আর কি কোনো সমাধান নেই? এবারে চেয়ার ছেড়ে ফ্লোরার নিকট এগিয়ে এলো তুষার। আলতো হাতে ওর সরপিল সোনালি চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে চোখের কোলে জমে থাকা সবটুকু জল ঠোঁট দিয়ে শুষে নিল সে। মুহূর্তেই শিউরে উঠল রমণী। কান্নাকাটি থেমে গেল তার। এদিক ওদিক চোখ বুলিয়ে লাজুক লতার ন্যায় মিশিয়ে যাওয়া গলায় বলল, কি করছো? আশেপাশে ম্যাডামরা আছেন। থাকুক। কয়েক মুহূর্ত অতিবাহিত গহর নৈশব্দে। তারপর ফ্লোরা একটু ঠিকঠাক হলে তুষার নিজে থেকেই বলল, হি ইজ আ পপুলার আর্টিস্ট ফ্রম আমেরিকা। ভেনিসে আমার কিছু আর্কিটেক্টের কাজের জন্য হায়ার করেছিলাম ছেলেটাকে। অ্যান্ড ইউ নো হোয়াট, হি ইজ বেস্ট। আর তুমি তো জানোই তোমার মেয়ে ড্রিম জব হলো আর্ট ওয়ার্ক। ও যদি জানতে পারে ওর ফেভারিট আর্টিস্ট ওর লাইফ পার্টনার হতে চলেছে, তাহলে ব্যাপারটা কেমন হবে বুঝতে পারছো? বুঝেছি, আন্তঃস্বরে শব্দটা উচ্চারণ করল ফ্লোরা। বিপরীতে ওকে বুকে এনে ফেলল তুষার। প্রেয়সীর সোনালি চুলের ভাঁজে আবেশিত আঙুল বুলিয়ে দিয়ে বলল, একটু ভরসা রাখো জান, আইল মেক দ্য বেস্ট ডিসিশন ফর মাই গার্ল। শীতের ঘ্রাণ বুকে নিয়ে ধরণীতে দাপিয়ে বেড়াচ্ছে অক্টোবর। ক্যালেন্ডারের পাতায় বিশুদ্ধতম মাস। বাংলায় মাস দিন হিসেব করলে এখন মধ্য শরৎকাল। পুরো বছর ঘুরে এই অক্টোবরে এসে অদ্ভুত রঙিন হয়ে ওঠে পৃথিবী। এক প্রকার ঈষদুষ্ণ হিমেল স্নিগ্ধ হাওয়া সর্বক্ষণ আদর বুলিয়ে যায় শরীরে। সূর্য তেজ ম্লান হয়ে আসে। শীতাকাঙ্ক্ষায় উন্মুখ হয়ে থাকা প্রকৃতি তখন আরও রঙিন, আরও অপরূপ রূপে সাজে। প্রকৃতির অম্লান রূপে বিভোর হয়ে কলেজের ক্যাম্পাস ধরে নিঃশব্দে হাঁটছিল প্রিসিলা। পায়ের তলায় কোমল গালিচার মতো বিছিয়ে আছে লাল, কমলা আর হলুদাভ রঙের শুকনো ম্যাপল পাতার বহর। ঈশ্বর প্রদত্ত এই অপরূপ সুন্দর চিত্রকর্মকে পায়ে মারাতে বড্ড কষ্টই হচ্ছিল তার। তাই তো ক্লাসের সময় শেষ হয়ে যাওয়া সত্ত্বেও পা টিপে টিপে অতি সন্তর্পণে এগুচ্ছে সে। প্রিসিলা শৈল্পিক মনের মানুষ। শিল্পের অবমাননা সে কখনোই করে না।
হোক তা মানুষের তৈরি কিংবা ঈশ্বরের। ঠিক তখনই পিছন থেকে কারোর ছুটে আসার শব্দে বিভ্রম কেটে গেল প্রিসিলার। সংবিত ফিরে পেতেই ঘাড় ফিরিয়ে দেখল সমবয়সী একটা অচেনা কোকড়া চুলের শ্যামবর্ণ মেয়ে কাঁধে ব্যাগ ঝুলিয়ে হন্তদন্ত হয়ে ছুটে আসছে ওর দিকে। প্রিসিলা থেমে যেতেই হাত নাড়িয়ে ইশারা করল মেয়েটা, হেই দেয়ার। এবারে পুরোপুরি ঘুরে দাঁড়ালো প্রিসিলা, স্পষ্ট ইংরেজিতে বলল, হাই। মেয়েটা কাছাকাছি এসেই থমকে গেল। ছুটতে গিয়ে নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে তার। প্রিসিলার চোখে কৌতূহলের জোয়ার। মেয়েটাকে দেখা মাত্রই বলে সে উঠল, আর ইউ ফ্রেশার? প্রিসিলার মুখোমুখি দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে জোরে জোরে মাথা নাড়ালো সেই ভিনদেশি আগন্তুক। একগাল হেসে জবাব দিল, হ্যালো, আম নোভা ফ্রম জিওলজি ডিপার্টমেন্ট। লাস্ট উইকে এই কলেজে ট্রান্সফার হয়েছি। অ্যান্ড ইউ, আর ইউ স্প্যানিশ? নোভার প্রশ্নের পিঠে উল্টো প্রশ্ন করে বসল প্রিসিলা। এবারও হ্যাঁ সূচক মাথা নাড়ালো মেয়েটা। বিপরীতে এক চিলতে তরল হাসি ফেরত দিল প্রিসিলা। সে হাসির ঢেউয়ে ফর্সা গালের মধ্যিখানে মিষ্টি দুটো টোল উদয় হলো তার, যার সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে আনমনেই একটা মন্ত্রমুগ্ধকর শব্দ ছিটকে বেরিয়ে এলো নোভার মুখ থেকে, ওয়াও। মাইসেলফ প্রিসিলা, প্রিসিলা জাওয়াদ ফ্রম ফাইন আর্টস। এতক্ষণে নিজের সম্বন্ধে মুখ খুলল প্রিসিলা। নোভা হেসে ফেলে বলল, আর ইউ রাশিয়ান? নো, আই এম নট। তাহলে? এবার দুজনেই পায়ে পা মিলিয়ে ক্যাম্পাস ধরে মূল ভবনের দিকে এগিয়ে যেতে লাগলো ওরা। হাঁটতে হাঁটতেই উদাসীন গলায় বলতে লাগলো প্রিসিলা, অ্যাকচুয়ালি আই এম আ মিক্সড বেবি। আমার পাপারও সেম কন্ডিশন, ড্যাড ফ্রম রাশিয়া আর মম বাংলাদেশ। আর আমার মম রাশিয়ান আর পাপা ওয়াজ মিক্সড, দ্যাটস ওয়াই আই এম মিক্সড। প্রিসিলার জন্ম ইতিহাস শুনে না হেসে পারল না নোভা। সব প্রশংস গলায় বলল, সো ইন্টারেস্টিং, এই জন্যই তুমি এত অদ্ভুত সুন্দর।